হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব ডব্লিউবিপিএসসি মিসেলেনিয়াস জিএস পেপারের যে নোটস আমরা প্রোভাইড করি। তো নোটসে কি কি রয়েছে সেই সূচিপত্রটা তোমাদের দেখাবো। তোমরা কোন কোন টপিকের নোটস পাবে। টোটাল মোটামুটি 65 টপিকস যেগুলো প্রোভাইড করা হয়ে গেছে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করছি। দেখো প্রথমে কি কি রয়েছে। আধার ইজ নট আ প্রুফ অফ সিটিজেনশিপ। তোমরা পেজ নাম্বারগুলো খেয়াল করবে, তাহলে বুঝতে পারবে যে কতটা ডিটেলস, কতটা ইনফরমেটিভ। কতটা ইনফরমেটিভ সেটা বুঝতে পারবে। গ্রিন হাইড্রোজেন enabling measures roadmap for adoption in India, Bangladesh crisis and its impact on India, G20 summit, Russia-Ukraine conflict and impact in India, women empowerment and safety, Bharatiya Nyaya Sanhita, Manipur ethnic violence, one nation, one election, COP29, G20 summit India, section 498A, discuss the implications of the Syrian conflict and its potential impact on India's strategic interest, electoral bond, analyze the role of education in addressing social inequalities in India. Has the Right to Education Act achieved its objective? Forests are not only vital for ecological balance but also crucial for India's socio-economic development. Discuss the significance of forests in India in light of the finding of the India State of Forest Report 2023. ঠিক আছে। নেক্সট দেখো অপরাজিতা বিল, ইন্ডিয়াস ফরেন ট্রেড পলিসি, খুব ইম্পর্টেন্ট। তারপরে আসছে হলো খালিস্তান ইস্যু। খালিস্তান শ্যাডো অন ইন্ডিয়া কানাডা টাইজ, ইটস ইমপ্লিকেশন অন বাইল্যাটারাল রিলেশনস, প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা, সোলার এনার্জি অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, চ্যালেঞ্জেস রিলেটেড টু সোলার এনার্জি। এখানে দুটো কোশ্চেন আছে, দুটো তোমাদেরকে কম্বাইন করে পড়তে হবে। মানে এখান থেকে তাহলে সোলার রিলেটেড যে কোশ্চেনই আসুক তোমরা অ্যান্সার করতে পারবে। নেক্সট দেখো বলছে হাউ ডু দ্য ডেভেলপমেন্ট ফ্রম দ্য রিসেন্ট ব্রিক্স সামিট, particularly the India-China bilateral meeting, impact regional stability and international relations. Discuss how Kumbh Mela reflect India's cultural diversity and spiritual heritage, significance and challenges associated with GST. দুয়ারে সরকার প্রকল্প, হোয়াট ইজ কার্বন ফার্মিং, পেজ নাম্বারগুলো কিন্তু খেয়াল করবে তোমরা কতটা ইনফরমেটিভ থাকে, মানে সেখান থেকে তুমি নিয়ে লিখতে পারবে। কারোর সঙ্গে কারোর লেখা কিন্তু ম্যাচ করবে না। ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট, হোয়াট আর দি পোটেনশিয়াল অ্যাডভান্টেজেস অফ ইন্ডিয়াস এক্সপ্যান্ডিং রোল ইন স্পেস এক্সপ্লোরেশন অ্যান্ড হোয়াট চ্যালেঞ্জেস লাই অ্যাহেড ফর ইটস স্পেস অ্যাম্বিশনস। কোয়াড সামিট, ডিপসিক এআই আ গেম চেঞ্জার ইন দ্য গ্লোবাল এআই রেস। হাউ হ্যাজ ইন্ডিয়া পারফর্মড অ্যাট অলিম্পিক্স and what strategic reform can be implemented to enhance its future success on the global stage. Uniform Civil Code, এটা একদম VVI. নেক্সট দেখো বলেছে অ্যানালাইজ দ্য সিগনিফিকেন্স অ্যান্ড স্কোপ অফ আর্টিকেল 370 of the Indian Constitution, which conferred special status on Jammu and Kashmir. How has its abrogation in 2019 impacted the political, legal and socio-economic landscape of the region? Next, additionally examine the Supreme Court's recent judgment on its abrogation and evaluates its impact on violence, economic growth and infrastructure development and tourism in Jammu and Kashmir. মানে এখান থেকে যে প্রশ্নই আসুক আর্টিকেল 370 নিয়ে তোমরা মোটামুটি অ্যান্সার করতে পারবে। সব রকম ভাবেই রয়েছে, যে কোশ্চেনটাই দিক ঘুরিয়ে ফিরিয়ে যেভাবেই দিক তোমরা অ্যান্সার করতে পারবে। What are the major challenges facing the Indian space program and what strategic measures can India implement to accelerate its progress and achieve groundbreaking success in space exploration? নেক্সট আছে আরেকবার অপরাজিতা বিল, কারণ এইটা আর এখানে আরেক জায়গায় আগে বললাম এই দুটো কম্বাইন করে আমি পড়তে বলেছি স্টুডেন্টসদেরকে। আচ্ছা নেক্সট দেখো NEP 2020 Women Reservation Act, Digital Arrest, Artificial Intelligence. India aspires to become a global leader in artificial intelligence and emerging technologies. Critically analyze the role of government policy and private sector innovation in achieving this
গোল, এটা ভিভিআই। ইলেকট্রিক ভেহিকেল, এটাও ভিভিআই। ডিফেক্ট টেকনোলজি, এটাও ভিভিআই। Distinguish between capital budget and revenue budget. Explain the components of both these budgets. Union budget, Digital Personal Data Protection Act, New Income Tax Bill, National Education Policy 2025, President Rule in Manipur, India-Afghanistan relation. POCSO Act 2012, Taliban Afghanistan conflict, Dark Tourism, Waqf Amendment Bill, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, আর হলো ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, বিএনএসএস, আর হলো বিএসএ। ইম্প্যাক্টস অফ সোশ্যাল মিডিয়া অন চিলড্রেন, এটাও খুব ইম্পর্টেন্ট, ভিভিআই। আচ্ছা, নেক্সট তারপরে রয়েছে হলো, আচ্ছা নেক্সট টপিকে যাওয়ার আগে বলে রাখি যে তোমাদের কিন্তু দেখো যে মিসেলেনিয়াস আর ডেসক্রিপটিভ বাংলা ইংলিশের কিন্তু ব্যাচ রয়েছে। ব্যাচে তোমরা প্রচুর কিছু পাবে। শুধু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটা একটু যোগাযোগ করবে। আমি এখানটা একবার লিখে দিচ্ছি। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু ব্যাচে জয়েন হয়ে যেতে পারো। আর মিসেলেনিয়াসের একটা নোট এখানে দিলাম, অপারেশন সিঁদুরের, মানে নোট বলতে নোটের একটা স্ক্রিনশট দিলাম। এরকম ভাবে কিন্তু তোমরা নোটগুলো পাবে, ঠিক আছে? আচ্ছা, আর কি কি রয়েছে দেখো, 55 পর থেকে 56 এ রয়েছে 5G নেটওয়ার্ক, দ্য 5th জেনারেশন অফ মোবাইল কমিউনিকেশন। 57 এ রয়েছে ক্লাইমেট চেঞ্জ। 58 ইসরায়েল ইরান কনফ্লিক্ট। 59 কাস্ট সেন্সাস। 60 তে সিমলা এগ্রিমেন্ট, নীতি আয়োগ 10th গভর্নিং মিটিং যেটা হয়েছে, ইন্ডাস ওয়াটার ট্রিটি, অপারেশন সিন্দুর, ইউএস ট্যারিফ, বিকশিত ভারত, এবং এরপরে আরো আপডেটেড টপিকস যেগুলো থাকবে সেগুলো কিছু কিছু করে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে। আর তোমাদের কিন্তু প্র্যাকটিস করানো হচ্ছে, ঠিক আছে? অলরেডি আমি যে ব্যাচ রয়েছে আর কি মেইনসের, সেখানে হোমওয়ার্ক দিয়েছি যে 24th 5 PM এই টাইমের মধ্যে 10th টপিক নিজের পছন্দ মতো লিখতে হবে, লিখে পিডিএফ করে সাবমিট করতে হবে। এই যে প্রেশারাইজটা, ঠিক আছে, যে ছোটবেলা থেকে যদি সবই নিজে পড়ে হয়ে যেত তাহলে তো আর মাস্টার নেওয়ার কোনো প্রয়োজন পড়তো না। মাস্টার দেখবে স্কুলে যখনই গরমের ছুটির হোমওয়ার্ক দেবে তুমি তখনই হোমওয়ার্কটা করবে, তার আগে যদি না দেয় তুমি কিন্তু সারা গরমের ছুটিতে দুপাতাও লিখবে না। তো বাড়িতে যাদের যাদের মনে হচ্ছে না ঠিকঠাক লেখা হচ্ছে না, তোমরা কিন্তু ক্লাসে জয়েন হয়ে যেতে পারো। ধরো যে 10টা টপিক একদিনের মধ্যে লিখতে বলেছি, এরকম করে যদি তোমরা 3-4 দিন 5 দিন লেখো, তোমাদের 50টা টপিক লেখা হয়ে যাবে। প্রেশার থাকলে লেখা হবে, কম লেখো বেশি লেখো, দেখে লেখো না দেখে লেখো, বাট লেখো। যখনই লিখবে তখন তোমার পড়াটাও হয়ে যাবে। আর না লিখলে কিন্তু এক্সামে গিয়ে শেষ করে আসতে পারবে না, ঠিক আছে? তো আজকে কোনো টপিক বা এমসিকিউ নিয়ে বা শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করলাম না। আজকে কোন কোন টপিকের নোটস তোমরা পাচ্ছ বা পাবে সেগুলো কিন্তু বলে দিলাম। তো নেক্সট ভিডিওতে আবার কোনো টপিক নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে শেষ করছি। আর ক্লাসের ডিটেলস যদি তোমাদের প্রয়োজন হয়, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সমস্ত ডিটেলসটা জেনে নিতে পারো, কি কি পাবে না পাবে সমস্ত কিছু ইন ডিটেলসে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করলেই পেয়ে যাবে। চলো আজকের মতো শেষ করছি। থ্যাংক ইউ।